হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্স-ম্যান 97 এর এপিসোড 5 এর এক্সপ্লেন নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি এক রিপোর্টার এক্স ম্যানশনের বাইরে দাঁড়িয়ে আছে আর সে এদের ব্যাপারে খবর দিচ্ছে পৃথিবীবাসীদের। এক কথায় সে সাধারণ মানুষদের তাদেরই এক ভেরিয়েন্ট মিউট্যান্টদের ব্যাপারে জানায়, সাথে সাথে প্রফেসর এক্সেভিয়ারের ব্যাপারে বলে আর তার এক্স-ম্যান টিমের যাত্রার কথাও। আর তার বানানো এই এক্স-ম্যান টিম শুধুমাত্র মিউট্যান্টদেরই নয়, মানুষদেরও সাহায্য করেছিল, তাদের জন্য লড়াই করেছিল, এটাও সে বলে। আর যে সমস্ত মিউট্যান্টের কোনো বাড়ি ছিল না, যাদের থাকার কোনো জায়গা ছিল না, তারা সবাই জেনোসা আইল্যান্ডের বাসী এখন। আর এই আইল্যান্ডে প্রফেসর এক্স ও ম্যাগনিটো দুজনেরই বড় বড় স্ট্যাচু বানানো হয়েছে। আর এই আইল্যান্ডে ম্যাগনিটো, রোগ ও গ্যাম্বিট পৌঁছায় এক্স জেটে করে। সেখানে সবাই তাদের ধুমধাম করে স্বাগত করে, কারণ এদের জন্যই আজ জেনোসা স্থাপিত হয়েছে। সেখানে তখন আমরা নাইট ক্লাউডকে দেখি আর সে রোগ ও গ্যাম্বিটকে দেখে খুব খুশি। অপরদিকে আমরা দেখি এক্স-ম্যানশনে স্কটের ইন্টারভিউ নিচ্ছে সেই রিপোর্টার। আর সে স্কটকে তার এক্স-ম্যানের যাত্রার ব্যাপারে জিজ্ঞেস করে। আর সে এখন তো একজন বাবা হয়ে গেছে। স্কট তাকে বলতে শুরু করে যে কি করে তার আলাপ হয়েছিল জিনের সাথে। অপরদিকে উলভারিন গিয়ে দেখে জিন নিজেকে লুকিয়ে রেখেছে যাতে সে রিপোর্টারদের থেকে লুকিয়ে থাকতে পারে, কারণ সে ইন্টারভিউ দিতে চায় না। আর সে তখন নিজের স্মৃতির ব্যাপারে ভাবছে। সে ভেবে পাচ্ছে না তার স্মৃতি কোনটা আর তার ক্লোন ম্যাডেলিনের স্মৃতি কোনটা। আর সে লোগানকে তার ব্যাপারেই বলে। আর এখানে জিন লোগানকে কিস করে, কিন্তু লোগান তাকে বলে যে তুমি স্কটের। এখানে আমরা এটাও জানতে পারি স্কট ডিপ্রেশনে আছে, কারণ একদিকে সে একজন বাবা, সাথে সাথে ম্যাডেলিনের সাথে তার সম্পর্ক, আর এদিকে আসল জিন গ্রে। এদিকে ইন্টারভিউ সে মহিলা স্কটকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করে যে আমরা শুনলাম নেথান সামার্সের ব্যাপারে যে আপনি বাবা হয়েছেন। যা শুনে স্কট রেগে যায় আর বলে তোমরা মানুষেরা, তোমাদের জন্যই আমাদের সব সময় কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমাকে আমার ছেলেকে স্যাক্রিফাইস করতে হয়েছে, ডাক্তার ডেলিভারি করবে না বলে দিয়েছিল, আর তাই রোগকেই সবকিছু নিজেকে শিখে করতে হয়েছিল। এরপর স্কট সেখান থেকে চলে যায়। অপরদিকে ম্যাগনিটোকে দেখা করে আরো কিছু মিউট্যান্টদের সাথে, তারাও এই জনের সাথে আছে। আর এখানে আমরা এমা ফ্রস্টকেও দেখি। ম্যাগনিটোকে এমা ফ্রস্ট বলে তাকে জেনোসার হেড হওয়া উচিত। ম্যাগনিটো হ্যাঁ বলে না, কারণ এখন এক্স-ম্যানের কর্তব্য তার উপর, আর তাই এখন সে কোনো প্রেসার নিতে চাইছে না। আর সে এই ব্যাপারে ভাবতে লাগে। ম্যাগনিটো তো চেয়েছিল রোগ তাকে বিয়ে করে নিক আর রানী হয়ে এই জেনের সাথে রাজত্ব করুক, কিন্তু রোগ রাজি হয় না। সে ভাবে এতে হয়তো ম্যাগনিটোর অন্য কোনো প্ল্যান আছে। তার মতে এখানে রাজত্ব করার প্রশ্ন কোথা থেকে আসছে? আমরা চেয়েছি সবসময় মানুষ ও মিউট্যান্টদের সেবা করতে, যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। অপরদিকে আমরা স্কটকে অনেক টেনশনে দেখি। সেখানে জিন আসে। তখন স্কট তাকে নেথানের ব্যাপারে বলে যে তাকে সে সব জায়গায় দেখতে পায়। হঠাৎ তখন জিন স্কটের ব্রেনের মধ্যে ম্যাডেলিনকে দেখে, আর এটা জিনকে খুব খারাপ লাগে। আর স্কটের সাথে ঝগড়া করে আর সেই রুম থেকে বেরিয়ে যায়। স্কট তাকে বোঝাবার চেষ্টা করে, আর হঠাৎ তখন জিনের ব্রেনে আবার শক লাগে। ওদিকে জিনের সাথে রোগ গিয়ে গ্যাম্বিটের সাথে দেখা করে আর তাকে নিজের ব্যাপারে বলে যে তার মা তার সাথে ম্যাগনিটো পরিচয় করেছিল, আর একমাত্র ম্যাগনিটোই ছিল যে রোগকে টাচ করতে পারতো তার ইলেকট্রোম্যাগনেটিকের পাওয়ারের জন্য। আর তাই তারা অনেক কাছে চলে আসে একে অপরের। এরপর রোগ ম্যাগনিটোকে ছেড়ে এক্স-ম্যান জয়েন করে, যা শুনে গ্যাম্বিটকে খুব খারাপ লাগে। আর সে রোগকে বলে আমি তোমাকে ছুতে পারি না, কিন্তু ভালো আমিও আছি তোমাকে, স্পর্শই সবকিছু হয় না, কিন্তু তুমি যতদিন সম্পর্ক নিয়ে কনফিউজ আছো আমরা বন্ধু হয়ে থাকবো, কেবলমাত্র বন্ধু। আর সে সেখান থেকে চলে যায়। ওদিকে ডক্টর কুপার ম্যাগনিটোর কাছে যায় আর তাকে বলে তুমি কি করে ভেবে নিলে জেনের সাথে রাজত্ব করবে? এখানে ততক্ষণে রোগ চলে আসে আর সে ম্যাগনিটোর সাথে ডান্সও করে। এখানে রোগ বুঝে যায় স্পর্শের বাইরেও প্রেম আছে, যেটা গ্যাম্বিট তাকে বলেছিল। এদিকে আমরা দেখি ম্যাডেলিনের সাথে জিনের এখনো কানেকশন আছে, আর দুজনকে শক লাগে। এর দিকে ম্যাডেলিনের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করে, আর তাই সে পার্টির বাইরে যায় আর সেটাকে কেবল তো উড়ে আসে তার দিকে। আর সে মিউজিক বন্ধ করতে বলছে। ম্যাডেলিন বুঝতে পারে কেবলই তার ছেলে, সেই ছোট্ট নেথান আজ বড় হয়ে গেছে, মানে সে ভাইরাস থেকে সে সার্ভাইভ করে নিয়েছে। কেবল মিউজিক বন্ধ করতে বলে বাকিদের, আর সেখান থেকে পালাতেও বলে, কারণ তারা আসছে। কিন্তু সে আরো কিছুক্ষণ থাকতে পারতো, আরো কিছু বলতে পারতো। সে আবার টেলিপোর্ট হয়ে নিজের সময়ে চলে যায়। তখন সেখানে একটা অনেক বড় বিস্ফোরণ হয়, আর এখানে অনেক সেন্টিনেলরা আক্রমণ শুরু করে দিয়েছে এখন। ফলে অনেক মিউট্যান্ট মারা যায়। নাইট ক্লাউড গুরুতর আহত হয়। রোগ ও গ্যাম্বিট মিলে যতজন মিউট্যান্টকে পারে বাঁচায়, আর তারা সেন্টিনেলদের সাথেও লড়াই করে, যা দেখে ম্যাগনিটো অনেক রেগে যায় আর সে লড়াই শুরু করে দেয় সেন্টিনেলদের বিরুদ্ধে। সেন্টিনেলরা এখানে ওমেগা লেভেল থ্রেটকে নোটিস করে, যেটা হচ্ছে ম্যাগনিটো, আর তারা অনেক বেশি পাওয়ারের সাথে ম্যাগনিটোর উপর আক্রমণ করে। ম্যাগনিটো নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সেখানে কিছু মিউট্যান্টকে সে বাঁচাতে পারে না, কিন্তু সে রোগ ও গ্যাম্বিটকে বাঁচিয়ে নেয়, যা দেখে রোগ রেগে যায় আর সেন্টিনেলদের উপর আক্রমণ করতে ছুটে যায়। সেন্টিনেলরা তার উপর আক্রমণ করে, ততক্ষণে গ্যাম্বিট তাকে বাঁচিয়ে নেয়। গ্যাম্বিট এদিকে এক বড় সেন্টিনেলের দিকে যায় তাকে মারার জন্য। সেন্টিনেল একটি বড় লোহার রড তার পেটে ভরে দেয়, আর গ্যাম্বিটও এখানেই মারা যায়। কিন্তু মরার আগে গ্যাম্বিট সেই রডের
সাথে পুরো সেন্টিনেলের ওপর এনার্জি ফিল্ড ছেড়ে তাকে পুরোপুরি ব্লাস্ট করে দেয়। এই সব কিছু বাকি এক্সম্যানরা এক্স ম্যানশনে ছিল আর তারা সেখান থেকে টিভিতে সব কিছু দেখে খবরে, আর তারা অবাক, এত বড় বিপদ। জেনের সাথে কিছু মিউট্যান্ট এখনো বেঁচে আছে, কিন্তু তারা সংখ্যায় অনেক কম। আর রোগ গিয়ে গ্যাম্বিটের মৃতদেহ নিজের কোলে তুলে নেয় আর সে বলে আমি তোমাকে ফিল করতে পারছি না। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওটা এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে প্রিন্স সালমান, আপনারা দেখছেন বাংলা মুভিজ।